বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রান্না হচ্ছে। ঘরে বসে অতিথি আপ্যায়নে নতুন একটা খাবার যদি তৈরি করা যায় কি না মজা হয়। আসুন না আজকে আমরা সবাই মিলে মালবার চিকেন তৈরি করি। বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতে যাচ্ছি নতুন আরো একটা রেসিপি, মালবার চিকেন কারি। সেটাই আজকে আমি তৈরি করে দেখাবো। মালবার চিকেন তৈরি করার জন্য যে উপকরণগুলি লাগে সেটা আমি প্রথমে বলে দিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন অনেক উপকরণ এখানে আছে। মালবার চিকেন তৈরি করার জন্য আমি এখানে রেখেছি যে উপকরণগুলি সবগুলি পাশে আছে। দেখতেই পাচ্ছেন এখানে আছে চিকেন, পেঁয়াজ কুচি, কারি ব্ল্যাটা, কস্তুরি মেথি, জিরা, ফেনসেল, সামেন অর্থাৎ গোয়া মুড়ি যাকে বলে, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা, ফ্রেশ জিরা, টমেটো, তারপর কোকোনাট মিল্ক অ্যান্ড টমেটো পেস্ট এবং টমেটো পিউরি অলসো। এটা আমি পরিবেশন করব পরোটা দিয়ে। সেই পরোটার উপকরণও আপনারা পাশে দেখতে পাচ্ছেন। এখন আমি চলে যাচ্ছি মূল রান্নায়, দেখতেই থাকুন। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি একটা ফ্রাই প্যান রেখেছি, এখানে গরম হচ্ছে। আজকে আমি পাশে রাইসও রেখেছি, রাইসটাও আমি ব্যবহার করব। আমার পাত্র গরম হচ্ছে। এখানে যে মশলাগুলি আছে এটা দিয়ে আমি একটা মিক্সার তৈরি করব, ড্রাই। এখানে আছে ফেনসেল অর্থাৎ সুইট কিউমেন সিড বলা যায়, ইংরেজিতে বলে। এটা হলো মেথি, এটা জিরা, কিউমেন সিড, আর কোকোনাট তেলের পিস পিস করা, এগুলি ড্রাই। এটাকে আমি এখানে রোস্ট করে একটা মশলা তৈরি করব। এটাই আজকে আমার মেন হিট মশলা। তো পাত্রটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। বন্ধুরা আমি মশলাটা পুরোপুরি ভেজে নেব, অর্থাৎ যে মিক্সারটা আমি এখানে রেখেছি সেটা দেখতেই পাচ্ছেন। আমি এটাকে রোস্ট করে নিচ্ছি। পরবর্তীতে ধীরে ধীরে চিকেনটা আমি অন্য এক পাত্রের মধ্যে রান্না করা শুরু করব। একদম লাস্ট মিনিটে এই রান্নার মধ্যে আমি একটা ফোড়ন দেব, যেটা আমার এই রেসিপির মধ্যে আছে। এটা ইউনিক একটা খাবার, এটা কেরালার খুব নাম করা একটা খাবার, মালবার চিকেন ফ্রাই। তো সেটাই আমি চেষ্টা করছি আপনাদের সামনে তুলে ধরার জন্য। মনে হয় ভালো লাগবে, দেখতে থাকুন যে যেখানে আছেন, দেশে ও বিদেশে। বন্ধুরা মশলাটা আমার তৈরি হয়ে গেছে, এখন এখানে আমি এখান থেকে সরিয়ে নিচ্ছি। কিছুক্ষণের জন্য এটাকে ঠান্ডা হতে দিচ্ছি। এখন অন্য একটা পাত্রে, যেহেতু আমরা রাইসের ব্যবহার করব, আমি রাইস আলাদা করে পাঠিয়ে দিচ্ছি। মূল রান্নায় চলে যাচ্ছি। সো বন্ধুরা এবার আমি আরও একবার বলে দিচ্ছি, এই মালবার চিকেন তৈরি করার জন্য এখানে আমি রেখেছি 1 কেজি চিকেন, মিট বন চিকেন, 350 গ্রাম পেঁয়াজ কুচি, সাথে কারি পাত্তা 10 গ্রাম হবে। এখানে আমি রেখেছি দুটো স্টার ফুল অর্থাৎ এটাকে স্ট্যান আনিস বলে, এলাচি রেখেছি 2-3 পিস, দারচিনি রেখেছি 2-3 পিস এবং তেজপাতা। 1 টেবিল স্পুন জিঞ্জার গার্লিক পেস্ট, টমেটো পেস্ট, আধা কাপ টমেটো পিউরি, 1 টিস্পুন গরম মশলা, আধা টিস্পুন ব্ল্যাক পেপার, আধা টিস্পুন মাস্টার্ড সিড, আধা টিস্পুন ফ্রেশ জিরা, জিরা পাউডার 1 টিস্পুন, চিলি পাউডার 2 টিস্পুন, হলুদ 1 টিস্পুন, ধনিয়া পাউডার 1 টিস্পুন, লবণ 2 টিস্পুন, পরিমাণ যতটুকু লাগে, এবং টমেটো কুচি 150 গ্রাম, কোকোনাট মিল্ক 150 মিলিলিটার, কোকোনাট, কারি পাত্তা, পেঁয়াজ এবং রসুন, এইগুলি দিয়ে লাস্টে ফোড়ন দেব। আমার পাত্রটা গরম হয়ে গেছে, এখন আমি পুরো রান্নায় চলে যাচ্ছি। বন্ধুরা দেখতেই থাকুন কী করে ঘরে বসে মালবার চিকেন তৈরি করা যায়। এটা একটা খুব ইউনিক একটা খাবার, মনে হয় আপনারা অতিথি আপ্যায়নে খুবই মজা পাবেন, চেষ্টা করে দেখতে পারেন। সো আমার ফ্রাই প্যান গরম হয়ে গেছে, এখানে আমি তেল ঢেলে দিলাম। তেলটা একদম স্ট্রং গরম হতে হবে। মাস্টার্ড সিড ঢেলে দিলাম এবং জিরা, সেই সাথে ঢেলে দিচ্ছি পেঁয়াজ কুচি এবং কারি পাতা, সামান্য একটু লবণ। বন্ধুরা দেখতেই পাচ্ছেন কি সুন্দর রান্না হচ্ছে। ঘরে বসে অতিথি আপ্যায়নে নতুন একটা খাবার যদি তৈরি করা যায় কি না মজা হয়। আসুন না আজকে আমরা সবাই মিলে মালবার চিকেন তৈরি করি। দেখতেই পাচ্ছেন আমার পেঁয়াজ সাথে করে নিচ্ছি, অর্থাৎ ভুনে নিচ্ছি। যতক্ষণ না আমার পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন হবে বাকি উপকরণগুলি আমি ঢালবো না। এখন ধীরে ধীরে ঢেলে দিচ্ছি যে তেজপাতা, লবঙ্গ, স্টার ফুল, এলাচ দানা, সেটাও ঢেলে দিলাম। পানি ঢেলে দিচ্ছি। তারপর ঢেলে দিলাম টমেটো কুচি, চিলি পাউডার, ব্ল্যাক পেপার পাউডার,
গরম মশলা, জিরা পাউডার, ধনিয়া পাউডার, হলুদের পাউডার, টমেটো পেস্ট, টমেটো পিউরি, সাথে একটু পানি। আমার মশলাটা মোটামুটি শেষ হয়ে গেছে। এখন এর মধ্যে আমি চিকেনটা ঢেলে দিচ্ছি। এবং সাথে লবণ ঢেলে দিচ্ছি, পুরোটা না, কিছু সংখ্যক। বন্ধুরা, এখন যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম সেটাই মেশিনে দিয়ে এটাকে বেটে দেব। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার চিকেন ভুনা হচ্ছে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে মশলাটা আমি তৈরি করে নিয়েছি, জিরা, ফ্রেশ জিরা, সুইট জিরা অর্থাৎ ফেনিগ্রি সিডস, তারপর গুয়ামুড়ি অর্থাৎ সেটা দিয়ে যে পাউডারটা তৈরি করছি সেটা এখন ঢেলে দিচ্ছি। তো এটাই আমার মালবার চিকেনের মেন মশলা। খুব সুন্দর সুগন্ধ আসছে, একেবারে ক্যারেলিয়ান গন্ধ। বন্ধুরা, এর মধ্যে আমি 1.5 কাপ পানি ঢেলে দিব। এটা এখন ঢেকে দিচ্ছি যতক্ষণ পর্যন্ত পুরোপুরি রান্না না হয়। তেল ঢেলে দিলাম, পেঁয়াজ কুচি, রসুন এবং কিছু কোকোনাট তেল করে নিচ্ছি। বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমার ফোড়ন একদম প্রস্তুত হয়ে গেছে। এখন আমি চিকেনটার মধ্যে ঢেলে দেবো এবং কোকোনাট মিল্ক এর মধ্যে ঢেলে দেবো। সেই পর্যন্ত দেখি। কারি লিভ যেটা ছিল সেটাও ঢেলে দিলাম, হয়ে গেছে। বন্ধুরা, লাস্ট মিনিটে আমি ঢেলে দিলাম কোকোনাট মিল্ক। এটা এখন 15 থেকে 20 মিনিট আমার রান্না করতে হবে। পরবর্তীতে লাস্টে ঢালবো ধনেপাতা। সো বন্ধুরা, এখন আমি তৈরি করতে যাচ্ছি মালবার পরোটা। কি করে ঘরে বসে এই চিকেনের সাথে মালবার পরোটা ব্যবহার হয় সেটাই আমি তৈরি করে দেখাবো। মালবার পরোটার রেসিপি অন্য একদিন দেখাবো। এখন আমার গার্নিশের জন্য আমি তৈরি করে নিচ্ছি। আজকে আমাদের মেন খাবার ছিল চিকেন কারি মালবার, কেরালার একটা নামকরা খাবার। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি ময়দার গুল করে রেখেছি পরোটা তৈরি করার জন্য, সেটাই আমি আপনাদের দেখাবো। প্রস্তুত। বন্ধুরা, এখন আমি তৈরি করব লাচ্ছা পরোটা, সেটা দেখতে থাকবো। লাচ্ছা পরোটাটা হাত দিয়ে বেলতে হয়। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন লাচ্ছা পরোটা ঢেলে দিলাম একটা, হাত দিয়ে তৈরি হচ্ছে। বেলন না তাওয়া কিছুরই দরকার নেই। সো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এই প্লেটটার মধ্যে আমরা আজকে সুন্দর করে পরিবেশন করব। দেখতেই পাচ্ছেন আমার চিকেন ফার্স্ট ক্লাস হয়েছে। এইভাবে এখন আমরা সেট করছি পরোটা।
সো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমার মালবাড়ি চিকেন কারি পরিবেশনের জন্য প্রস্তুত। যদি রেসিপিটা আপনাদের ভালো লাগে, লাইক ও শেয়ার করতে ভুলবেন না। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে।